সাল 2004 দক্ষিণ কোরিয়ার মিরিয়াং শহরে একটি 14 বছরের নিষ্পাপ মেয়ের একটা ভুল ফোন কল এবং তারপর 11 মাস ধরে তাকে ধর্ষণ করা হয়। 44 জন অপরাধী আর শতাধিক সহযোগী। কিন্তু আসল নৃশংসতা শুরু হয় তখন যখন আদালত, পুলিশ এবং স্বয়ং সমাজ অপরাধীদের আড়াল করে বলেছিল ছেলেগুলোর ভবিষ্যৎ উজ্জ্বল, ওদের জীবন কেন নষ্ট করব। এই ঘটনাটি শুধু অপরাধের নয়, এটি এমন এক সত্য ঘটনা যেখানে ন্যায় বিচারকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছিল। নমস্কার, আমি শুভজিৎ। আজকে আমরা জানবো দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং ভয়াবহ অন্ধকারের কথা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। আর অবশ্যই আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার অত্যন্ত দরকার। চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। যেহেতু এই সমস্ত ঘটনায় ভিকটিমের নাম নেওয়া একদমই উচিত নয়, তাই আমরা ভিকটিমকে চই বলে সম্বোধন করব। এই ঘটনাটির ভয়াবহতায় যাওয়ার আগে আমাদের জানা দরকার এই 14 বছরের মেয়েটি ঠিক কোন পরিস্থিতিতে বড় হচ্ছিল। চই মেয়েটি থাকতো দক্ষিণ কোরিয়ার ওয়েজেবং শহরে। তার পরিবার ছিল ভীষণভাবে ভেঙে পড়া এক পরিবার। তার বাবা ছিল চরম মাত্রায় মাদক এবং অসংবেদনশীল এক মানুষ। এক কথায় আমরা যাদেরকে মাতাল বলে থাকি। প্রতিদিনের পারিবারিক অশান্তি এবং বাবার দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে এক পর্যায়ে তার বাবা তাদের সম্পূর্ণ ফেলে রেখে সংসার ছেড়ে চলে যান। বাবা চলে যাওয়ার পর পরিবারের চরম আর্থিক ও মানসিকভাবে সংকট নেমে আসে। ঘরে ছিল চই, তার ছোট বোন এবং তার অসহায় মা। চরম অর্থকষ্টে সংসার চালাতে গিয়ে তার মা সারাদিন বাইরের কাজে ব্যস্ত থাকতো, ফলে ঘরে দুই বোন প্রায় একা থাকতো। বাবার অভাব এবং মায়ের ব্যস্ততার কারণে চই মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে একাকী বোধ করত। সে এমন কাউকে খুঁজছিল যার সাথে মনের কথা বলা যায়, একটু ভরসা পাওয়া যায়। কিন্তু এই চরম একাকিত্ব মেয়েটিকে এক ভয়াবহ ফাঁদের দিকে ঠেলে দেয়। 2003 সালের শেষের দিকে মনের ভুলবশত চই নিজের ফোন থেকে একটি অচেনা নম্বরে কল করে বসে। উপাস থেকে ভেসে আসে এক তরুণের কণ্ঠ। তার নাম ছিল কিম। সে দক্ষিণ কোরিয়ার মিরিয়াং শহরের এক হাই স্কুলের ছাত্র। তারপর এই ভুল কলের মাধ্যমে শুরু হওয়া এই সামান্য কথোপকথনই খুব দ্রুতই নিয়মিত কথা বলা রূপ নেয়। ভাঙা সংসারে একাকিত্বের কারণে মেয়েটি কিমের মিষ্টি মিষ্টি কথায় বিশ্বাস করে বসে। সে ভেবেছিল দূর শহরের এই ছেলেটি হয়তো তার সত্যিই ভালো বন্ধু। তাদের দুজনের মধ্যে কথোপকথন কিছু মাস এগোনোর পর কিম তাকে বোঝাতে শুরু করে মিরিয়াং শহরটা খুব সুন্দর। সে সেখানে এলে তার মন খারাপ সব ভালো হয়ে যাবে। বাবার ভালোবাসা না পাওয়া একাকিত্ব ভোগা নিষ্পাপ মেয়েটির কাছে কিমের আহ্বান স্বস্তির মতো মনে হয়েছিল। কিন্তু চই বুঝতে পারিনি এটি কোনো বন্ধুত্বর হাত ছিল না, এটি ছিল একদল দানবের পাতা ফাঁদ। তারপর 2004 সালে জানুয়ারি মাসে কিমের আমন্ত্রণে চই বাড়ি থেকে লুকিয়ে ট্রেনে চেপে মিরিয়াং শহরে এসে পৌঁছায়। চই মিরিয়াং স্টেশনে নামার পর কিম তাকে নিয়ে যায় শহরের এক পরিত্যক্ত নির্জন পার্কে। সেখানে আগে থেকে ওত পেতে ছিল কিমের বেশ কয়েকজন বন্ধু। চই কিছু বুঝে ওঠার আগেই তার মুখ চেপে ধরা হয়। সেই রাতে 14 বছরের ওই অসহায় কিশোরীর উপর প্রথমবার চলে নির্যাতনের পুরো সময়টা তারা মোবাইলের ক্যামেরায় ভিডিও করে রাখে। এসব শেষে রক্তাভিক্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত চইকে ভয় দেখানো হয়। তারা বলে ওঠে, এই কথা যদি কাউকে বলিস, তোর এই ভিডিওটা পুরো ইন্টারনেটে ছড়িয়ে দেবো, তোর জীবন শেষ করে দেবো। মেয়েটি ভয়ে শিউরে ওঠে। সে নিজের বাড়ি ফিরে আসে, কিন্তু নরক যন্ত্রণা তার পিছু ছাড়েনি। ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চইকে বারবার মিরিয়াং শহরে আসতে বাধ্য করা হয়। জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই 11 মাস চই যে নরক যন্ত্রণা ভোগ করেছে, তারা এই 11 মাস ধরে তার ওই ব্ল্যাকমেলের ভিডিওকে অস্ত্র বানিয়ে তাদের বন্ধু, পরিচয় এবং মিরিয়াং শহরের বিভিন্ন স্কুলের ছাত্রদের কাছে পাঠায়। ফলে অপরাধীদের সংখ্যা 4 থেকে বেড়ে হয় 10, 10 থেকে বেড়ে হয় 20, শেষ পর্যন্ত 44 জনে গিয়ে পৌঁছায়। তারপর এক পর্যায়ে অপরাধীদের ঔদ্ধত্য এতটাই বেড়ে যায় যে তারা চইকে চাপ দেখিয়ে তার ছোট বোন এবং তার পিস্তত বোনকে ভয় দেখিয়ে এই শহরে ডেকে আনে এবং তাদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালায়। তারপর দীর্ঘ 11 মাস ধরে চলা এই অনবরত নির্যাতন 14 বছরের চইয়ের শরীর আর সহ্য করতে পারছিল না। সে মারাত্মকভাবে শারীরিক যন্ত্রণা ও গভীর মানসিক অবসাদে ভেঙে পড়ে। মেয়ের এই আশঙ্কাজনক অবস্থা দেখে তার পিসি ও তার মা তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। তারা ভেবেছিল হয়তো সাধারণ কোনো রোগ, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তারদের চোখ কপালে উঠে যায়। চইয়ের শরীরে পাশবিক নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখে চিকিৎসকরা নিশ্চিত হয়ে যান
এই নিষ্পাপ মেয়েটি কোনো অন্ধকার অপরাধের শিকার হয়েছে। ডাক্তাররা তৎক্ষণাৎ চোয়ের মাকে ও পিসিকে সত্যতা জানায়। তারপর পরিবারের চাপে ও চিকিৎসকদের আশ্বাসে কেঁদে ফেলে 14 বছরের চই। একে একে উন্মোচিত হয় 11 মাসের সেই ভয়াবহ নরক যন্ত্রণা। কিভাবে তাকে ও তার পিস্তুত বোনকে ব্ল্যাকমেল করা হয়েছে, কিভাবে 44 জন মিলে তার জীবন তছনছ করে দিয়েছে, সব কথা সে খুলে বলে। তার পরিবার সত্যতা জানার পর আর দেরি না করে পুলিশের কাছে খবর দেন। কিন্তু আপনারা কি ভাবছেন পুলিশ মেয়েটিকে বিচার দিয়েছিল? না, আসল স্ট্র্যাটেজি শুরু হয় পুলিশ স্টেশনে। যেহেতু এই সমস্ত ঘটনাতে একজন মহিলা পুলিশই জেরা করতে পারে, কিন্তু এখানে সেটি ঘটেনি। এখানে তদন্তের নামে কোনো নারী পুলিশ কর্মকর্তাকে রাখা হয়নি। 4 জন পুরুষ পুলিশ সদস্য চইকে ঘেরাও করে ও অপমানজনক প্রশ্ন করতে থাকে। একজন পুলিশ কর্তা তো খোদ চিৎকার করে চইকে বলে ওঠে, তুই তো নিজেই ছেলেগুলোর সাথে গিয়েছিলি, তুই আমাদের মিডিয়াং শহরের মুখ পোড়াচ্ছিস, এতগুলো ভালো ঘরের ছেলের জীবন তুই নষ্ট করছিস, তোর কি লজ্জা করে না? পুলিশ শুধু মেয়েটিকে অপমান করে ক্ষান্ত হয়নি, ভিকটিমের সুরক্ষা নিশ্চিত না করে ঘটনাটিকে মিডিয়াকে জানিয়ে দেয়। মুহূর্তের মধ্যে টিকটিক করে সাংবাদিকদের ভিড়ে মেয়েটির পরিচয় ও মুখ উন্মোচিত হয়ে যায়। আর সবচেয়ে বড় আঘাতটা আসে ভিকটিমের নিজের ঘর থেকে। যে বাবা বহু বছর আগে তাদের ফেলে চলে গিয়েছিল, তিনি টাকার লোভে হঠাৎ হাজির হন। অভিযুক্ত ধনী পরিবারের অভিভাবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে চোয়ের বাবা একটি সেটেলমেন্টে সই করে দেন। আর আদালত রায় দেয়, অভিযুক্ত 44 জন কিশোরেরই সবার উজ্জ্বল ভবিষ্যৎ ও কেরিয়ার রয়েছে, তাই তাদের জেলে পাঠানো যাবে না। তাই 44 জন অপরাধীরই কারোরই কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলো না। তারা বহাল তবিয়তে সমাজে ফিরে গেল, আর ভিকটিম চই মানসিকভাবে ভেঙে পড়ে আত্মগোপনে চলে যেতে বাধ্য হলো। কিন্তু আপনারা কি ভাবছেন ঘটনাটা এখানেই শেষ হয়ে গেল? অপরাধীর কোনো শাস্তি হলো না? না, আপনারা ভুল ভাবছেন। 2024 সালে ঠিক 20 বছর পর দক্ষিণ কোরিয়ার এক ইউটিউবার তার চ্যানেলে এই 44 জন অপরাধীদের বর্তমান চেহারা, নাম ও তারা কোথায় চাকরি করে তা অনলাইনে প্রকাশ করে দেয়। এই ঘটনাটা প্রকাশ হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে জনরোষ নেমে আসে। এর ফলে এই অপরাধীরা যারা চাকরি করত তাদের চাকরি চলে যায়, এবং যারা ব্যবসা করত তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। 20 বছর পর হলেও সমাজ তাদের অপরাধীর কাজ করায় দাঁড় করায়। কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা এরকম ভিডিও প্রতিনিয়ত আনতে থাকছি। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।